জয় গুরু। পরম পিতার দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমিও পরম পিতার দয়ায় ভালো আছি। আজকের আমি আলোচনা করব প্রিয় পরমের কথা, লীলাময় পর্ব, কুকুরের যন্ত্রণা, শ্রী শ্রী ঠাকুরের আত্মনাথের গল্প। একদিন রাত প্রায় 10টা, শ্রী শ্রী ঠাকুরের সন্নিধানে একটা বিষয় নিয়ে গভীর আলোচনা চলছে। ভক্তগণ তন্ময় হয়ে আসেন সেই বসন সুধারসে। হঠাৎ ঠাকুর বাংলার পূর্ব দিক থেকে ভেসে এলো কুকুরের চিৎকার। সাধারণ ডাক নয়, খানিকটা আর্তনাদের মতন, কিন্তু সেদিকে কারোর লক্ষ্য নেই। কুকুর ডাকে, এখনো ডাকছে, অত ভাববার কি আছে? কিন্তু ওই ডাকে দূরে উঠল পরম দরদি অন্তঃকরণ। তিনি সচকিত হয়ে বললেন, কুকুরটা এমনভাবে ডাকছে কেন? কি হয়েছে দেখ তো। একজন ছুটে গিয়ে দেখে, এসে জানালেন রাস্তার কুকুরটা রাস্তার একপাশে জড়সড় হয়ে শুয়ে আছে। মাঝে মাঝে ছটফট করে উঠছে ও আর্তনাদ করছে। কুকুরটি ওইরকম ব্যথা জর্জরিত ডাক এসে আঘাত করছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অনুভূতির তন্ত্রীতে। তিনি চুপ করে ভাবছেন। প্রভুর এই অবস্থা দেখে সবাই নীরব। এইদিকে রাতের ভোগের সময়ও উত্তীর্ণ প্রায়। কিন্তু সকলেই জানেন যে ওই পশুটির যন্ত্রণা নিরাময় না হওয়া পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরে উঠবেন না। কিন্তু বলা বৃথা। কিছু পরে শ্রী শ্রী ঠাকুর বললেন, এক কাজ কর, কুকুরটা ছাড়া গায়ে বেশ করে জল ঢেলে দে। অদ্ভুত প্রেসক্রিপশন। তখনই ছুটে গেলেন কয়েকজন। ইদারা থেকে বালতি ভরে জল তুলে এনে কুকুরটি গায়ে ঢালার পর কুকুরে ছটফটানি কমে এলো। কমেই সেই শান্ত হতে লাগলো। বোঝা গেল তার জ্বালা যন্ত্রণা কমে আসছে। একটু পরে দেখা গেল কুকুরটি চুপ করে ঘুমোবার চেষ্টা করছে। দাদারা শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে সব ঘটনা খুলে বললেন। রাত 11টা, অনেকক্ষণ বেজে গেছে। সব শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে হাত মুখ ধুতে উঠলেন শ্রী শ্রী ঠাকুর। এখন ভোগ গ্রহণ করবেন। বন্দে পুরুষোত্তম।